সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মে। আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, যেটা মূলত ২৫ মাইল প্রাণনগরের একটা এলাকা, খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা। তো আমরা যে জায়গায় অবস্থান করছি, দেখেন আপনাদেরকে দেখাই সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে কিন্তু ফুলকপির চারা লাগানো হয়েছে। তো আমরা যেই খবরটা পেয়ে এখানে নিউজটা করবার জন্য এসেছি সেটা হচ্ছে যে এখানে একজন ভুক্তভোগী কৃষক আমাদেরকে জানিয়েছেন যে কে বা কাহারা, তিনি কোনো নাম মেনশন করতে পারেননি, তবে এতটুকুন আমাদেরকে বলেছেন যে কে বা কাহারা এটা শত্রুতার জেরে তার যে এই ফুলকপির চারাগুলো রয়েছে, অসংখ্য চারা রয়েছে, সেটা আমরা ক্যামেরা ফোকাসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ফুলকপির চারাগুলোতে আসলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এগুলোকে সম্পূর্ণরূপে কি বলবো নষ্ট করে দিয়েছেন। এতে করে এই ভুক্তভোগী কৃষক আমাদেরকে জানিয়েছেন প্রায় ১.৫ লক্ষ টাকার উপরে তার এই যে ফুলকপির চারাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, এটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি দাবি করেছেন যে যিনি এই ক্ষতিটা তার করেছেন তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারের কাছে দাবি করেছেন যে তাকে যদি সামান্য পরিমাণে আসলে ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য যদি সরকারিভাবে তাকে সহযোগিতা করা হয় তাহলে তিনি কিন্তু আসলে অনেক বেশি উপকৃত হবেন। এটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম আরও একবার সবুজ বাংলা নিউজ এবং উত্তম শর্মা সংবাদদাতার মাধ্যমে। এই কথা বলে আমরা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতর ইউনিয়নের ২৫ মাইল প্রাণনগর এই জায়গা থেকে এই ফুলকপির যে চারা নষ্ট হয়েছে, ভুক্তভোগী কৃষক যার ক্ষতি হয়েছে তার এই একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ সবাইকে। মোসাম্মদ বিউটি আক্তার। আমার হচ্ছে ফুলকপির চারা আমরা আবাদ করছি, খুব কষ্ট করি। এই হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা বীজটা আমরা কেনা হয়েছে, খুব কষ্ট করে কিনছিলাম ঋণের ওপরেই। ঋণ করেছি, মেলাগুলো টাকা ঋণ করার পরেই আমার চারাগুলো ১০ বেড চারাগুলো ৭০,০০০ চারা হবে, সেই চারাগুলোকে আমার ১.৫ লক্ষ টাকা দাম হয়তো, সেই ১.৫ লক্ষ টাকা আমার লস হয়েছে। আমি কিচ্ছু বলবো না, আমি বলতে চাই যে আমি যে করেছি এগুলোর আমি দাবি চাই। আমার নাম মোহাম্মদ আলমগীর। আমিও একজন ফুলকপির চারা তৈরি বা উৎপাদন করি। আমার পার্শ্ববর্তী ছোট ভাইয়ের এই অত্যন্ত দামি বাজারের সর্বোচ্চ মূল্যবান বীজ, যেটার দাম প্রায় ১১-১২০০ টাকা ১০ গ্রাম বীজের দাম। এখন এই যে কে বা কাহারা এই যে রাসায়নিক বীজ, যেটা ঘাস মারা, জঙ্গল মারা, এই বীজ স্প্রে করে চারা সম্পূর্ণ প্রায় নষ্ট হয়ে গেছে। এখন এটা কে বা কাহারা করলো এটা আমি বলতে পারতেছি না, আমরা দেখি নাই সেহেতু এটার যাতে আর পুনরাবৃত্তি না হয়, আর ক্ষতিগ্রস্ত কৃষককে যাতে কোনো সহযোগিতা করা হয়, এটার ক্ষতিপূরণ বা যাই হোক তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, সেটা আমি আবেদন জানাচ্ছি পার্শ্ববর্তী। আমার দাবি হচ্ছে আমার এখানে অনেক টাকা ক্ষতি করা হয়েছে, যারা এই ক্ষতি করেছে আমি চাই যে অপরাধী তার জন্য কঠিন বিচার করা হয় এবং তাকে শাস্তির মুখোমুখি করা হয়। এবং আমি এগুলো অনেক লোন এবং ঋণ নিয়ে করেছি, আমি একজন গরিব কৃষক, আমার ১.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার যেন এটা সুনজর দেয় এবং অপরাধীর বিচার করে, এবং আমাকে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয়, কারণ আমি ঋণগ্রস্ত এবং একজন গরিব কৃষক। সরকারের কাছে অনুরোধ থাকবে বা কৃষি মন্ত্রণালয়ের কাছে যে আমাকে যেন সহযোগিতা করা হয় এবং অপরাধীকে ধরতে এবং শাস্তি দিতে যেন সহযোগিতা করে, আমার এটাই চাওয়া। আর অন্য কৃষক যেন এভাবে কষ্ট এলে কঠিন পরিশ্রম করা হয়, অন্য কৃষক যেন এরকম দুর্দশাগ্রস্ত কেউ যেন আর না হয়।